অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না, তাই আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে যাচ্ছে আপনাদের সামনে। তো চলেন আজকে আপনাদের ঘুরে আসি শেরপুরের ঐতিহাসিক মসজিদ খেরুয়া জামে মসজিদ। তো এই মসজিদটার মূল আকর্ষণ হচ্ছে এই মসজিদটা নাকি এক রাতের ভিতরেই তৈরি হয়ে গেছে। তো দেখতে থাকেন আমরা কিভাবে এই মসজিদটা দেখতে পারি। প্রথমে আমরা চলে আসি তিন মাথা রেল গেট, আর তিন মাথা রেল গেট থেকে শেরপুরের বাস পাওয়া যায়, কিন্তু আমরা সিএনজি যেমন দেখে সোজা চলে যাই সাত মাথার দিকে। তারপর আমরা সিএনজি থেকে নামে সাত মাথার দিকে সামনের দিকে হেঁটে যাই। এরপরে সাত মাথা গোলচত্বরের কাছে যায়, হাতের ডান দিকে চলে যাই। আর এরপরে আমরা উঠে পড়ি সোজা শেরপুরে সিএনজি। আর এরপরে সিএনজি তোটা মাত্রই দেখি সিএনজি আলা মামা প্লেনের গতিতে নিয়ে গেল আমাদের শেরপুর দিকে। তো সিএনজি চড়ে উড়ে উড়ে আস্তে আস্তে নামে দেয় আমাদের শেরপুর বাস স্ট্যান্ডত। আর এই বাস স্ট্যান্ডত নামার পর যে কোনো অটোওয়ালাক যদি জিজ্ঞাসা করেন যে আমরা চলে যাবো শেরপুর ঘেরা মসজিদত, তাহলে আপনি ক্লিয়ে চলে যাবি। কিন্তু আমরা শেরপুর বাস স্ট্যান্ডের থেকে সোজা চলে আসি এক আঙ্কেলের বাড়িতে। আর আঙ্কেলের বাড়িতে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বার হয়ে যায় আবার মসজিদ দেখার জন্য। এরপরে 10 থেকে 15 মিনিট সামনের দিকে হাঁটে যাওয়ার পর খুঁজে পাই আমরা সেই মসজিদ। যে মসজিদটা দেখার জন্য আমি সেই বগুড়া থেকে চলে যাচ্ছি শেরপুর। এই মসজিদটা চারিপাশে ঘেরা, আর সামনে একটা গেট আছে, সেই গেট দিয়ে আমরা ঢুকে পড়ি। এই মসজিদটা দেখার জন্য নাকি বহু জায়গা থেকে বহু লোকজন আসে। আর এদিকে আমরা আস্তে আস্তে অলরেডি আসরের আজান দিয়েই দেয়, তাই দেরি না করে সোজা চলে যায় উজুখানার দিকে আর উজু করে নামাজ পড়েলি। আর এদিকে নামাজ পড়া শেষ, আর নামাজ পড়া শেষে মসজিদের ভিডিও করার জন্য আমি ক্যামেরাটা চালু করে নিই। মসজিদের ভিতরে খুব একটা জায়গা নাই, এর ভিতরে শুধুমাত্র 3 কাতার লোকজন নামাজ পড়তে পারে। আর মসজিদের ভিতরে ঢুকে উপরে দিকে তাকালে দেখতে পারেন অনেক উঁচু উপরে। আসলে মানুষ বিশ্বাসই করবি না যে এই মসজিদটা এক রাতের ভিতর তৈরি হয়ে গেছে। আমি কিছু স্থানীয় লোকজনের কাছে শুনবে চাই যে আসলে এই মসজিদটা কতদিন আগে তৈরি হয়েছে, কিন্তু কেউ আসলে কভার পায় না যে কতদিন আগে এই মসজিদটা তৈরি হয়েছে। এইদিকে তো একটা ছোল আসে করছে মসজিদে যখন ভিডিও করি তার সাথে আমার ভিডিওটাও করে নাও। মসজিদের দেওয়ালের যে পাথরটা দেখতে পাচ্ছেন, এই পাথরটার উপরে আরবি খোদাই করে লেখা আছে। আর উপরে যে বিভিন্ন ধরনের ঘরের মধ্যে দেখা পাচ্ছেন এর ভিতর নাকি নানা পাখি থাকে। আমি আবার চারিদিকে মসজিদটা ঘুরে ঘুরে দেখনো যে এই মসজিদটা দেখতে আসলেই সুন্দর। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।